যে আপনি ভেবে নিলেন যে আমি নতুন কিছু করব, নতুন পথ দিয়ে এগিয়ে যাব, তখনই দেখবেন যে আপনার সামনে ৩টে বাধা এসে উপস্থিত হয়ে গেছে। এইবার সেই বাধাগুলো কিন্তু কোনো বাইরের নয়, সেগুলো আপনার মনের মধ্য থেকেই উৎপন্ন ৩টি বাধা। আর সেগুলোকে যদি না কাটিয়ে উঠতে পারেন, তাহলে আপনার এগিয়ে যাওয়া কখনোই সম্ভব নয়। দেখুন, যতক্ষণ আপনি সাধারণভাবে থাকবেন, সাধারণভাবে জীবনযাপন করবেন, এই যেমন ঘুম থেকে ওঠা, ডিউটি যাওয়া, ডিউটি থেকে এসে আবার বাড়িতে কিছু করা, আবার খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়া, ততক্ষণ কোনো সমস্যা নেই, কোনো বাধা নেই। যেই আপনি ভেবে নিলেন যে আমার যে বাকি আছে, যে সময়টুকু পাচ্ছি, ফ্রি থাকছি, সেই সময়ের মধ্যে কিছু করব, এক্সট্রা কিছু করার চেষ্টা করব, তখনই দেখবেন আপনার সামনে ৩টি বড় বাধা এসে উপস্থিত হয়ে গেছে। সেই ৩টের মধ্যে যেটা প্রথম বাধা, যেটা আমার দেখা, যেটা আমি উপলব্ধি করছি এগিয়ে যেতে যাওয়ার সময়, প্রথম বাধা আমাদের সামনে যেটা আসছে সেটা হচ্ছে আমাদের লজ্জা। এই লজ্জাটাকে যদি, যেমন ধরুন, কোনো কিছু করার আগেই মনে মনে হয়ে যাচ্ছে যে আরে এটা করছি, এটা অন্য কেউ কিছু ভাববে না তো, আরে ওরা দেখবে, ওরা অন্য কিছু বলবে না তো, এ কিছু বলবে, ও কিছু বলবে, এই যে আমাদের লজ্জা, এই লজ্জার জন্য আমরা অনেক কাজ করতে পারি না, আমরা এগিয়ে যেতে পারি না। এই লজ্জার জন্য আমরা কোনোভাবে নতুন, এমন অনেক পথ আছে যে দিয়ে অনেকটা এগিয়ে যাওয়া যেতে পারে, আর্থিক দিক দিয়ে হোক, সম্মানের দিক দিয়ে হোক, কিন্তু আমরা এই লজ্জার জন্য এগিয়ে যেতে পারি না। তাই প্রথম আমাদের লজ্জাটাকে ত্যাগ করতে হবে। দ্বিতীয় যে সমস্যা আমাদের কাছে এসে দাঁড়ায় সেটা হচ্ছে ভয়। আমরা পারবো তো? আরে এই কাজটা করতে গেলে এই হবে, ওই হবে, এই ক্ষতি হবে, এই দিক দিয়ে প্রবলেম আসবে, আর্থিক প্রবলেম হবে, সম্মানের প্রবলেম হবে, সম্মানে আঘাত লাগবে। এই যে ভয়, এই ভয়ের জন্য অধিকাংশ সময় আমরা কোনো কাজে এগিয়ে যেতে ভয় পাই, যে না, এদিক দিয়ে আমাদের এগোনোটা হবে না, পারবো না বাবা, দরকার নেই। তা এইভাবে দেখবেন লজ্জা, ভয়, এগুলোর জন্য আমরা এগিয়ে যেতে পারি না। যখন ছোট ছিলাম, আমার দাদু আমাকে প্রায় সময় বলতেন যে ঘৃণা, লজ্জা, ভয় ৩ থাকতে নয়। অর্থাৎ ঘৃণা, লজ্জা, ভয় এই ৩টে থাকলে কেউ এগিয়ে যেতে পারে না। তো এখনকার প্রজন্মদের কাছে আমি কিন্তু ঘৃণা বলে কিছু দেখছি না। এটা ঘৃণার পেছনে যায় না। ঘৃণাটা এখন প্রায় ভ্যানিশ হয়ে গেছে, ঘৃণা নেই। তাহলে লজ্জা আর ভয়, তার সঙ্গে আরেকটা যে বাধা হয়ে আসে আমাদের জীবনে এগিয়ে যাওয়ার পথে বা সাফল্যের পথে, সাফল্য পৌঁছানোর আগে, সেটা হচ্ছে এই প্রজন্মের কাছে যেটা হচ্ছে সবচেয়ে বড় বাধা, সেটা হচ্ছে ধৈর্য। এরা কোনো মতেই কোনো কাজে ধৈর্য রাখতে পারে না, এদের ধৈর্যটা নেই বলা চলে। তাই এই ধৈর্য এদের চেয়েও খুব ডেঞ্জার। কারণ কোনো বিষয়ে যদি ধৈর্য না রাখতে পারেন, তাহলে তার ফল কিন্তু পাওয়া যাবে না। হয়তো ধরুন আমি একটা কোনো ব্যবসা শুরু করেছি, তো ব্যবসা শুরু করলে তো প্রথমেই তো আপনার সেই ব্যবসা দিয়ে তো আপনি সফলতা পাবেন না। কারণ সেই জন্য আপনাকে সে ব্যবসায় বসতে হবে, ব্যবসায় টাইম দিতে হবে, সেই জন্য চাই ধৈর্য। আর এই ধৈর্যটাই অনেকে রাখতে পারে না। তাহলে এই ধৈর্য কিন্তু রাখতেই হবে, যে কোনো বিষয় হোক, যে দিক দিয়ে আপনি যান। তাহলে ঘৃণা তো থাকছে না আপাতত, তাহলে লজ্জা, ভয়
আর ধৈর্য, এই তিনটে বিষয়, এই তিনটি বাধা যদি আমরা বের করে যেতে পারি, তাহলে দেখবেন আর কোনো সমস্যা থাকবে না আমাদের এগিয়ে যেতে। আমাদের এগিয়ে যেতে যে কোনো বিষয়ে, যে কোনো কাজ করতে গেলে এই তিনটি বিষয় যদি আমরা এই ভয়টাকে কাটিয়ে উঠতে পারি বা বাধাটাকে কাটিয়ে উঠতে পারি, তাহলে আমাদের সফলতা আমাদের আসবেই। সেই জন্য আমাদের এই তিনটি বাধাকে পেরিয়ে এগিয়ে যেতে হবে।